জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় মকর রাশি মে 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, মে মাসে আপনার ভাগ্যে অথবা আপনার জীবনে কি হতে চলেছে আসুন আমরা জেনে নিই। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে জানাবো, চাকরি, ব্যবসা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য, সন্তান, শিক্ষা, পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই মকর রাশির সাপেক্ষে 1 মে সকাল 6টায় এই 9টি গ্রহ কে কোথায় কোন রাশিতে অবস্থান করছে। কেননা মাসিক রাশিফল যখন আমরা আপনাদের কাছে আলোচনা করি, তখন কিন্তু এই 9টি গ্রহকে বিচার করে এবং বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় আলোচনা করি। তাই প্রথমে আমাদের জানতে হবে এই 9টি গ্রহর গোচরগত অবস্থান। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে অর্থাৎ মীন রাশিতে 4টি গ্রহ সমন্বয়ে চতুর্গ্রহী রাজ্যক তৈরি হয়েছে: বুধ, শুক্র, শনি, রাহু। এবং এই 4টি গ্রহই কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। তাছাড়া বুধ শুক্র জুটি বেঁধে লক্ষ্মীনারায়ণ রাজ্যক তৈরি করেছে। শুক্র এবং দেবগুরু বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করেছে, অর্থাৎ শুক্রর ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির ঘরে রয়েছে শুক্র, একে বলে ক্ষেত্র বিনিময়, শুভ যোগ। তাছাড়া রাহু এবং শুক্রর জুটিতে ভোগবিলাস যোগ তৈরি হয়েছে। 3টি শুভ যোগ তৈরি হয়েছে আপনার রাশির পরাক্রম ঘরে। শুধুমাত্র একটি অশুভ যোগ তৈরি হয়েছে। শনি এবং রাহু এই দুটি গ্রহ জুটি বেঁধে পিশাচ যোগ তৈরি করেছে। এই পিশাচ যোগের বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। কোন কোন বিষয়ে সতর্ক হতে হবে ভিডিওর শেষে কোনো একটি জায়গায় বলবো। তাছাড়া আপনার রাশির 4র্থ ঘরে অবস্থান করছে সর্বশক্তিমান গ্রহ সূর্য, প্রবল শক্তি নিয়ে রয়েছে। আপনার রাশির 7ম ঘরে অবস্থান করছে মঙ্গলদেব, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে, সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনার রাশির 5ম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, সোনায় সোহাগা। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। আপনার অবাধ্য সন্তান বাধ্য মতন চলবে। রাশির 6ষ্ঠ ঘরে অবস্থান করছে চন্দ্রদেব। আপনার রাশির 9ম ঘরে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু ভাগ্যস্থানে। এই হলো 9টি গ্রহর গোচরগত অবস্থান। এইবার আমরা প্রথমে দেখে নিই মে মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনার রাশির অধিপতি গ্রহ শনি বর্তমানে রয়েছে গুরুগৃহে, অর্থাৎ মীন রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতির ঘরে। সঙ্গে রয়েছে পরম মিত্র গ্রহ বুধ এবং শুক্র, তার পাশাপাশি রাহু রয়েছে। অনেক দিনের স্বপ্ন আপনার পূরণ হতে পারে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যান। সামনেই কিন্তু আপনার চরম সফলতা রয়েছে। তাছাড়া আপনি হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি। বিদেশ যাত্রা শুভ, কেননা আপনার জীবন থেকে বা আপনার রাশির থেকে শনিদেবের সাড়ে থেকে আপনি পুরো কিন্তু মুক্ত। তথাপিও মাঝে মধ্যে কিন্তু আপনার কর্মক্ষেত্রে সমস্যা রয়েছে। অর্থাৎ 1 মে থেকে 18 মে পর্যন্ত আপনার মাঝে মধ্যে কর্মে বাধা সৃষ্টি হতে পারে পিশাচ যোগের কারণে। শনি রাহুর জুটিতে পিশাচ যোগ হয়েছে। 18 তারিখে যখন রাহু রাশি পরিবর্তন করবে, 19 তারিখ থেকে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। যা চাইবেন তাই আপনি করতে পারবেন। তাছাড়া আপনি যদি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি কিন্তু আপনি ভালো খবর পেতে পারেন, কিন্তু আপনাকে ধৈর্য সহকারে চেষ্টা চালিয়ে যেতে হবে। হয়তো আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে প্রমোশন আটকিয়ে রয়েছে, প্রমোশন পেতে পারেন। চাকরির ক্ষেত্রে অফিসে আপনার চাপ হতে পারে, কাজের চাপ।
এবং আপনি যদি ব্যবসা করেন সে আপনার ছোট হতে পারে, মাঝারি হতে পারে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার সফলতা রয়েছে। কিন্তু আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। সপ্তম ঘরে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল। আপনার মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে। যাকে যা বলবেন স্ট্রেট কাট বলবেন। রেখে কোনো কথা আপনি বলতে পারবেন না। কারণ আপনার মধ্যে কিন্তু একটা তেজ দেখতে পাওয়া যাবে। তাছাড়া পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি রয়েছে। অতি শুভফলদায়ক আপনি পেতে চলেছেন সন্তান ক্ষেত্রে, বিদ্যা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে। তাই এই মে মাসটা কিন্তু আপনার জন্য উন্নতি করার সেরা সময়। আপনার নবম ঘরে রয়েছে কেতু। কেতু মাঝে মধ্যে কিন্তু আপনার ভাগ্য বিড়ম্বনা করতে পারে। 18ই মে পর্যন্ত আপনাকে একটু ধৈর্য সহকারে থাকতে হবে। 18ই মে কিন্তু কেতুও রাশি পরিবর্তন করবে। তখন থেকে কিন্তু আপনার 4 আঙুল কপাল 8 আঙুল হবে। অর্থাৎ আপনি যেই কাজে হাত দিন না কেন সফলতা কিন্তু আপনার হাতেই চলে আসবে। একাধিক শুভ রাজযোগের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলেছেন। এইবার আসুন দেখে নেওয়া যাক বিষাদ যোগের কারণে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। বিশেষ করে 1লা মে থেকে 18ই মে পর্যন্ত আপনি কোনো ধরনের নেশা কোনো জাতীয় সেবন করবেন না। পিশাচ যোগ কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে। আপনি যদি যানবাহন চালান, ধীর গতিতে গাড়ি চালাবেন। 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে। পিশাচ যোগ কিন্তু আপনাকে সমস্যার সৃষ্টি করতে পারে। আপনি যখন রাস্তা পারাপার হবেন, রাস্তা দেখে পার হবেন। এই সময় চলাকালীন যতটা পারবেন আপনার ক্রোধকে, আপনার জেদকে নিয়ন্ত্রণ করবেন। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার শখের কারণে ঋণ হতে পারেন, কিছু ধার দেনা হতে পারেন। তাই এই সময়টা আপনি একটু সতর্ক হয়ে চলুন। যা কিছু করবেন 18 তারিখের পরে করবেন। যখনই নাকি রাহু কেতু রাশি পরিবর্তন করবে তারপরে কিন্তু আপনার জীবনে কোনো ধরনের নেগেটিভ শক্তি থাকবে না। কেননা সময়টা কিন্তু আপনার জন্য শুভ। এই মে মাসটা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ মাস। তাছাড়া মে মাসে কিন্তু 4টি বড় গ্রহ রাশি পরিবর্তন করবে এবং সূর্য রাশি পরিবর্তন করবে, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে, কেতু রাশি পরিবর্তন করবে, রাহু রাশি পরিবর্তন করবে। তাই মে মাসটি আপনার জন্য উন্নতি করার সেরা মাস আপনি পেতে চলেছেন। শুধুমাত্র কাজের উপরে লক্ষ্য স্থির করে যদি কাজগুলো করতে পারেন, মে মাসে আপনি রাজাহারে জীবন কাটাবেন। তাছাড়া এই সময় চলাকালীন আপনি কিন্তু হঠাৎ রাতারাতি কোটিপতি হতে পারেন। কিংবা আপনারা যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনার স্বপ্ন অথবা টার্গেটগুলো পূর্ণ হতে পারে। তাছাড়া মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারির টিকিট আপনি কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। আমি বলব না আপনি প্রতিদিনই 1000 টাকা 2000 টাকার টিকিট কাটবেন। এই কথা আমি কখনোই বলব না। কোনোদিনও বলি না, কাউকেই বলি না, এখনো বলব না। তবে ভাগ্য পরীক্ষা করার জন্য আপনি একটু রিস্ক নিতে পারেন। তবে যেই টাকায় টিকিট কাটবেন আপনার হাত খরচা টাকা মনে করে টিকিট কাটবেন। বড় ধরনের অ্যামাউন্ট এই সময়টা কিন্তু আপনি কোনো কাজেই লগ্নি করবেন না 18 তারিখ পর্যন্ত। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।